ওই নবীজির নূর মুবারক আলাদা কইরা আমার আল্লাহ কয় আমি 2,33,030 বছর পরে যখন আমি উঠলাম, উঠার পর আমি দেখলাম আমার শরীর মুবারক থেকে, আমার দেহ মুবারক থেকে, কুতুরুল দেহ মুবারক থেকে একটা নূর জ্বলতে 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 নূরের স্তম্ভ হয়ে গেছে। ওই নূরের স্তম্ভের দিকে আমি যখন তাকাইলাম, এতক্ষণ আমি আছি, আমার আমিত্ব বলতে কিছু নাই। এখন ওই নূরের মধ্যে আবার গোপন একটা ছবি দেখা যায়। আমি জিলকানে দিয়ে বললাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ওই ছবি থেকে আওয়াজ আসলেন, ক্বালু বালা, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। এবার আমার নবীজির এই নূর মুবারক থেকে যখন, ছবি মুবারক থেকে যখন এই শব্দটা যখন আসলো, এবার আমার আল্লাহ কুদরতি হাত মুবারকের মধ্যে, জমাটপুরের মধ্যে যখন ধরছে, আমার আল্লাহ হাত মুবারক দ্বারা ধরতে পারি, নূরটা একটা ময়ূর হয়ে গেছে। তাহলে নবীজি সর্বপ্রথম কি কথা কন, কথা কন, মোল্লারা কন নবীজি শুরু দিলে 3টা। হারামের কাল আমার নবীজির শান কমায়। আমি জানলাম, রিচার্জ করে দেখলাম নবীজি শুরু হলো 5টা। কয়টা জানার দরকার আছে না নাই? নবীজি শুরু কয়টা? সর্বপ্রথম আমার নবীজি শুরু হলো ময়ূর সূরা। কিসের সূরা? আরেকটা সূরা হইল আমার নবীজি তারার সূরা। কিসের সূরা? একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, হঠাৎ করে জিবরাইল দাহিয়া কালবে সুরবে আমার নবীর বাম পাশে দাঁড়ায় রয়েছে। কেউ মা ফাতেমা জিবরাইল চিনেনি, কথা কয় না, কেউ চিনে কি চিনে না। জিবরাইল যখন বাম পাশে দাঁড়ায় রইলেন, এবার আমার নবীজি দরবারে আসতে দেরি, জিবরাইল আমার নবীজির সালাম দিলেন। ফাতেমা ডাক দেখা, চাচা আসসালামু আলাইকুম। তাই হয়েছিল গো মা, একটু নামাজের মুসল্লার মধ্যে বসে বসে একটু মুরাকাবার হালে পশ্চিম দিকে তাকাই, একটু নামাজের মুসল্লার মধ্যে বসেন। মা তোমার মতো কত নাই নবী আলোর সজ্জা করে 10 ভরি 15 ভরি স্বর্ণ লিয়া জামাই সাজাই আনছে, আজকে 3.5 হাত কয় বড় পুকুর পাড়ে পড়ে রয়েছে, আছে না নাই? যখন আছে না নাই? মা জালালি প্রতিদিন আসবো না, প্রতিদিন আপনাদেরকে বিরক্ত করবো না, যেহেতু জালালি এসেই পড়েছি বাবা, অনেক দূর থেকে আসছি, আপনাদেরকে কিছু আনকমন কথা বলবো, মিডিয়ার লোক আসছে। আল্লাহ পাক যেহেতু আমার জবান দিয়ে এমন কোন কথা না আনায় যেটা কোরআন হাদিসের বিরোধিতা হবে, আল্লাহ যেহেতু কোরআন হাদিসের পক্ষে, যেহেতু আপনাদের হেদায়েতের বাণী হয়, মা বোনদের যেহেতু আমল হয়, আল্লাহ যেহেতু কবুল করে, সরকার আমিন। বাজানো ওই আমার সুন্দর বাবারা, ও আমার যুবক বাবারা, ও আমার কচিকাচা মাসুম বাচ্চারা, ও আমার তলাবুল ইলম হাফেজের ভাইয়েরা, ও আমার মাদ্রাসার ভাইয়েরা, ও আমার ভার্সিটির ভাইয়েরা, দিতে হবে গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, আমার আল্লাহ কি কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। ঘোষণা কার? একটু জবান খুলে কার? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ কয় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মরে এরাও শহীদ। এরা কি? আবার দেখবেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে। অনেক সময় দেখবেন বাবা বাচ্চা প্রসব হওয়ার সময় অপারেশন থিয়েটারের মধ্যে বাচ্চাও মারা যায়, মাও মারা যায়, এরাও শহীদ। কথা কোন ঠিক কিনা? শহীদের মধ্যে কয়েকটা প্রকার ভেদ আছে। আর যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, ইসলামের জন্য জীবন জান কোরবান দিয়ে দিয়েছে, এই মুহূর্তে যদি ডাক আসে, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির একজন আশিক ছিল হযরতে হানজালা। মারহাবা কর। নাম কি? নাম কি? নাম কি? হযরতে হানজালা। আমার নবীকে এমন ভালোবাসতেন, এমন মোহাব্বত করবেন, নবীর জন্য জীবন কোরবান দিতে প্রস্তুত, নিজের জীবন কোরবান করে দিতে প্রস্তুত রে বাবা। হযরত হানজালা আমার নবীকে এমন ভালোবাসতেন, এমন মোহাব্বত করতেন, আমার নবীর দেখা ছাড়া, আমার নবীর দেখা ছাড়া যেই ব্যক্তি স্ত্রীর কাছে যাইতো না, যে বেটা সন্তান চিনত না, যেই বেটা বাড়ি চিনত না, গাড়ি চিনত না, সবসময় শুধু মুহাম্মদের প্রতি দুরূদ শরীফ পড়তেন। যখন আল্লাহু আকবার। ওই হানজালা এমন আশিক রাসূল,
এমন পানা বিল্লার পাগল, এমন তরিকতের পাগল, এমন হাকিকতের পাগল, এমন মারফতের পাগল। আমি আমার ভাইজান আমারে বলছে, রুহুল আমিন ভাই বলছে, এই এলাকার মানুষ তরিকতের মানুষ। এই কারণে বাবা যুদ্ধের আলোচনা বসছে, এই কারণে যুদ্ধের আলোচনা শুনলে যার অন্তর নরম হয় না, বুঝতে রাত্রের ভিতরে এখনো শয়তানা কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, আমার হযরত হামজালা এমন ভালোবাসতেন, এমন মোহাব্বত করেছেন। আমার নবীজি আব্বা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, হযরত হামজালা আব্বা বিবাহ করলেন, বাঁশের সজ্জায় গেলেন। যখন আল্লাহু আকবার, বাঁশের সজ্জার মধ্যে যাইয়া ওই পাগলাম স্ত্রীর সামনে গেলেন, যাইয়া 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। এখন তো সমাজের মধ্যে শুকরানা নামাজ কি জিনিস ফলাবাইন বোঝে না। আব্বা 2 রাকাত নামাজ, স্বামী স্ত্রী একসাথে এক মুসল্লার মধ্যে বসে আব্বা 2 রাকাত শুকরানা নামাজ আছে না নাই? এটা যখন আছে না নাই? আব্বুরা 2 রাকাত শুকরানা নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আব্বা এবার স্বামী স্ত্রী আব্বা বাসার সজ্জার মধ্যে ঢুকলেন। একবার জজিয়তে গেলেন, হঠাৎ করে একটা চিৎকার হলো, চিৎকার হলো, চিৎকার হলো, আমার নবীজি আর জগতে নাই। আল্লাহু আকবার, আমার নবীজি জগতে নাই। এই খবর যখন সেকেন্ডের ভিতরে ছড়াছড়ি হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, হযরতে হামজালা আব্বার স্ত্রীর সাথে একবার জজিয়ত করে আব্বা স্ত্রীর পাশে ঘুমালো। এই শব্দটা যখন নবীজির আব্বা নবীজি জগতের মধ্যে নাই, এই কথাটা যখন হযরতে হামজালার কান মুবারকের মধ্যে যখন শব্দ আসলো, হযরতে হামজালা ডাক দিয়া কয়, এই নবীজির জন্য আমার জীবন, এই নবীজির জন্য আমার প্রাণ, এই নবীজির জন্য আমি নামাজ পড়ি, এই নবীজির প্রতি আমি দুরূদ পড়ি, এই নবীজির কারণে আমি আল্লাহ চিনেছি, এই নবীজির কারণে আমি হামজালা ছিলাম না, আশেক রাসূল হয়েছি। ওই হামজালা যখন নবীজি জগতে নাই এই কথা বিশ্বাস করতে পারে না। এবার হামজালা খাট থেকে আব্বা উঠা, খাট থেকে তালোয়ারটা লইয়া ওই বিবিরে ডাক দেখো, বিবি গো, ও বিবি, আমার তোমার জন্য আজকে থেকে ঘর সংসার করা হারাম হয়ে গেছে। কয় কি লাগা এই পাগলামি করো? কয় তুমি কি শোনো না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই রাহমাতাল লিল আলামিন আমার জগতে নাই, যিনি আমার কবরে ধরাইব, যিনি আমার হাসরে ধরাইব, যিনি আমার ফুলসিরাতে ধরাইব, যিনি আমার নেকের ফুলসিরাতের ওয়ালা তুকসিরুল মিজান, মিজানের পাল্লা নেক দিয়ে যিনি বরফর করে দিবেন, ওই নবী নাকি জগতে নাই বাবা। এই কারণে বিবিরে ডাক দেখো, বিবি, ও বিবি, জীবনে হয়তো তোমার সাথে আর কোনোদিন আমার দেখা না হইতে পারে, তোমার সাথে হয়তো আমার সাথে আর কোনোদিন কানেকশন না হতে পারে, তোমার সামনে আর কোনোদিন হয়তো আমি জিন্দা ফিরে নাও আসতে পারি বিবি, তবে তোমার কাছে আমার একটা আবদার, আমার জন্য একটা দোয়া করবা, আমি যত যুদ্ধের ময়দানে 1 নম্বরের শহীদ দরজা লাভ করতে পারি। বিবি ডাক দিয়া কয়, স্বামী, এই মুহূর্তে আপনার কদমের দাসী হইলাম। কি শোনাইলেন, কি শোনাইলেন? আপনি ভালো মানুষ না মন্দ মানুষ, এখন আমি বুঝলাম না। ও স্বামী, পাগলামি করিও না, পাগলামি করি না, কোনো পাগলামি করি না, এটাই আমার অন্তরের কথা, এটাই শেষ কথা। পিছন দিকে তাকাইলেন না, খাট থেকে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া বাবা দেখতেছে, ডান দিকে তাকায় দেখতেছে লাশ পড়ে রয়েছে বাবা, সামনের দিকে তাকায় দেখতেছে লাশ পড়ে রয়েছে, পিছন দিকে তাকায় দেখতেছে লাশ পড়ে রয়েছে, রক্ত মুবারক, শুধু রক্ত মুবারক, রক্ত মুবারক। আর প্রত্যেকটা রক্ত কণিকা থেকে ইয়া রাসূলুল্লাহ জিকির আসতেছে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন এই নবী, আমার দেহ মন বলে, আরে 2 নয়নে বাসে ছবি, আমার 2 নয়নে বাসে ছবি, আমার দয়াল বলে নবী নবী, আমার নবীজি বলে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আমার 2 নয়নে মদিনার ছবি, আমার 2 নয়নে মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলুল্লাহ আহাই আপনি আল্লাহর নূর নবী হরে আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন নবী নবী আমার দেহ মন হে আমার দুই নয়নে বাসে ছবি ইমদিনা যেতে লাগবে লস যাওয়ার দরকার আছে না নাই আসেনি আসেনি মদিনা গেলে লাভ আসেনি ও আল্লাহর কসম যে মদিনা একবার গেছে সে ওলি হইয়া ফিরে আসছে আল্লাহু আকবার আমার হাবিবের কদমে দোহাই দিলে আমি আল্লাহর কৃপণতা করতে পারি না আমি উজাড় করে আমার বান্দাকে নিয়ামত দান করি আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন নবী আমার দেহ মন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূরের খনি আহা আপনি আল্লাহর নূরের খনি আমার দেহ মন নবী আমার দেহ মন নবী নবী আমার দেহ মন এই শরীরটাকে যদি পবিত্র করতে হয় আমার নবীর অপরন্ত মোহাব্বত আপনার কলবের ভিতরে থাকতে হবে রে বাবা হযরতে হানজালার কলবের ভিতরে আমার নবীর প্রেমের জ্বালা শুধু প্রেমের জ্বালা একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ হে আমার নয়ন ভরে তোমায় দেখব হে আমার নয়ন ভরে তোমায় দেখব হে আমার নয়ন দেখতে চাই কি চাই না একটু জোরে বলেন চাই কি চাই না আমার নয়ন ভরে আমি দেখব দিলের স্বাদ মিঠিয়ে তোমায় দেখব এই একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ হে আমার নয়ন দেখব একটু দাঁড়ান ইয়া রাসূলুল্লাহ হে আপনার নয়ন ভরে একমাত্র নবী গেলেন উম্মে হানির ঘরে আরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে ওই ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে এরই বছর 27 বছর হইয়া গেলে গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় নয়ন গুনইলে জ্বালানি দিলেন সোহাব হইলে আমরা নিয়েন আমার নয়ন আমার নয়ন হে মনের স্বাদ মিঠিয়ে তোমায় দেখব এই একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ হে আমার নয়ন ভরে আমি দেখব একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ হে আমার নয়ন ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে বলে বিনয় করে একটি কদম যাইতে পারবো না চইলা চাই হইয়া শেষ হইয়া যাই যেখানে জিবরাইল যেতে পারলো না সেখানে আমার নবী চলে গেছে নবী বলে আঙ্গমত মানুষ বলে নবী বলে মাটির মানুষ নাউজুবিল্লাহ কি নবী কি নুন না মাটি কথা বলেন কি নুন না মাটি আরে বেয়াদব আল্লাহর হাবিবকে আল্লাহ যখন সৃষ্টি করলেন তখন তো কোনো মাটির ব্যবস্থা কতক্ষণ কোনো মাটির ব্যবস্থা আল্লাহ বলেন কুনতু কান্নাম মাকফিয়া বিশরীফ কুনতু কান্নাম মাকফিয়া ফাহাবাতুন ওরাফা ফাগালাতু কালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান আমার আল্লাহ কয় জগতের ফেরেশতারা ও জগতের বান্দারা আমার হাবিবকে যখন আমি বানাইলাম আর সবাই কুরসি নাই লৌহ নাই কলম নাই দিন নাই রাত নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই তারা নাই বাবা নাই মা নাই কিচ্ছু নাই আছেন কে
এটা যখন না আছেন কে? আল্লাহ কয় আমার হাবিবের নূর মুবারকটা আমি আলাদা করতে যাইয়া আমি যখন আমি খাবে দেখলাম আমি আল্লাহ রহমানদার, আমি আল্লাহ রহমান, কেউ আমারে চিনতো না, কেউ আমারে জানতো না, আমারে কেউ চিনতো না, আমারে কেউ জানতো না। তখন আমার মনের ভিতরে একটা হাউস জাগলো, আমার পরিচিতির আমি ব্যক্ত করব। আল্লাহ কয় আমার হাবিবের নূর মুবারক আমি আলাদা করতে যাইয়া আমি একটা ডুব দিয়েছিলাম 2,33,030 বছর। ওই 2,33,030 বছর পরে আমার আল্লাহ যে প্রেমের সাগরের মধ্যে হাবুডুবু খেলাইছে, প্রেমের খেলা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ মানুষ প্রেমের কারণে, আরে নূর নবী বানাইছো আল্লাহ প্রেমের কারণে, আরে হাবিবির বানাইছো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে, বলেন প্রেমের ডোরি আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, বলেন অবশেষে মানুষ বানায় প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে, বাজান প্রেমের ডোরি আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, ওরে আর বানাইলেন রাত আর দিন, ওরে হাবিবিরে পাঠাইলেন আল্লাহ মানব সুরাতে, বলেন হাবিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের সুরাতে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে, বাজান প্রেমের ডোরি। গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসেন গো। ওই আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, অন্তর কাল লাগা নবীর প্রেম লাগায় বসেন গো বাবা। ওই নবীর প্রেমের আলোচনা আপনাদেরকে একটু প্রেমটার একটু গুরুত্ব দিয়ে বুঝাইতেছি রে বাবা। ওই নবীজির নূর মুবারক আলাদা কইরা আমার আল্লাহ কয় আমি 2,33,030 বছর পরে যখন আমি উঠলাম, উঠার পর আমি দেখলাম আমার শরীর মোবারক থেকে, আমার দেহ মোবারক থেকে, কুতুরুল দেহ মোবারক থেকে একটা নূর জ্বলতে নূরের স্তম্ভ হয়ে গেছে। ওই নূরের স্তম্ভের দিকে আমি যখন তাকাইলাম, এতক্ষণ আমি আছি, আমার আমিত্ব বলতে কিছু নাই। এখন ওই নূরের মধ্যে আবার গোপন আর একটা ছবি দেখা যায়। আমি জিলকানে দিয়ে বললাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ওই ছবি থেকে আওয়াজ আসলেন, বলো বালা, আপনি আমার মৌলিক, আমি আপনার বললাম। এবার আমার নবীজির এই নূর মুবারক থেকে যখন, ছবি মুবারক থেকে যখন এই শব্দটা যখন আসলো, এবার আমার আল্লাহ কুদরতি হাত মুবারকের মধ্যে, জমাটপুরের মধ্যে যখন ধরছে, আমার আল্লাহ হাত মুবারক দ্বারা ধরতে ধরি নূরটা একটা ময়ূর হয়ে গেছে। তাহলে নবীজি সর্বপ্রথম কি কথা কন মোল্লারা কোন নবীজি শুরু বলে 3টা হারামের আমার নবীজির শান কমায়। আমি জানলাম, রিচার্জ করে দেখলাম নবীজি শুরু হলো 5টা। কয়টা জানার দরকার আছে না নাই? নবীজি শুরু কয়টা? সর্বপ্রথম আমার নবীজি শুরু হলো ময়ূর সূরা। কিসের সূরা? আরেকটা সূরা হইল আমার নবীজি তারার সূরা। কিসের সূরা? একদিন আমার নবীজি নবীর মধ্যে বসে রয়েছে, হঠাৎ করে জিব্রাইল দাহিয়া কালবি সুরবে আমার নবীর বাম পাশে দাঁড়ায় রয়েছে। কেউ মা ফাতেমা জিব্রাইল চিনেনি, কথা কয় না, কেউ চিনে কি চিনে না। জিব্রাইল যখন বাম পাশে দাঁড়ায় রইলেন, এবার আমার নবীজি দরবারে আসতে দেরি, জিব্রাইল আমার নবীজির সালাম দিলেন। ফাতেমা ডাক দেখা, চাচা আসসালামু আলাইকুম। জিব্রাইল চাচা বলতে দেরি, জিব্রাইল মুখ মুবারকটা মলিন করলেন। আমার নবীজি জানেনি, কথা কন না, জানেনি, যাই নাও আমার নবীজি না জানার বাং করতেছে রে বাবা। হঠাৎ করে জিব্রাইলের মুখ মুবারক মলিন,
আমার নবী ডাক দেখো, ও জিবরাইল আপনার চেহারা কেন কালো কালো দেখা যায়? আমার নবী ডাক দেখো, জিবরাইল কথা বলেন, আপনার মনের কি কষ্ট যন্ত্রণা আমার কাছে বলে বলেন। কয় নবী গো, আমার অন্তরের বিশ্বাস পৃথিবীর শেষ থেকে লেশ পর্যন্ত কি হবে সমস্ত কিছু আপনি জানেন গো নবী। নবী গো, আপনি তো শুধু আমি জিবরাইলের নবী না গো নবী, আপনি তো আদমের নবী, আপনি তো শীষের নবী, আপনি তো ইয়াকুবের নবী, আপনি তো সুলেমানের নবী, আপনি তো জাকারিয়ার নবী। যেরকম আল্লাহু আকবার। আপনি তো ইমামুল মুরসালিন গো নবী, আপনার কদমে আমার জীবনটা কোরবান গো নবী। আল্লাহ আমার এমন হায়াত দিছে, আমি ফেরেশতাদের সরদার হইলাম গো নবী। আমারে আল্লাহ এমন হায়াত দিছে, কয় জিবরাইল তোমার হায়াত সম্পর্কে একটু আমার ধারণা দাও। কয় নবী গো, আল্লাহ আমারে কেমন পাওয়ার দিয়েছে, কেমন হায়াত দিয়েছে আমি বলতে পারবো না গো নবী। কয় তুমি একটা ধারণা দাও, তাহলে না বুঝতে পারবো তোমার বয়স কত। কয় নবী গো, আল্লাহ আমারে এমন ক্ষমতা দিছে, এমন হায়াত দিছে, আমি একটা থিওরি আপনাকে দিতে পারি গো নবী। কয় কি থিওরি? কয় নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আকাশের দিকে তাকাইতাম আমি একটা তারা দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত এটা নিম 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 করে চলত। আমার নবী কান্দে, কষ্ট হইতেছে। ওই নবী শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। আমার নবী জিবরাইলে ডাক দেখো, জিবরাইল এই তারা মোবারকটা তুমি কিভাবে দেখতা, কিভাবে দেখতা, কিভাবে দেখতা? নবী গোটা ৭০,০০০ বছর পর্যন্ত এটা নিম নিম করে চলত, আবার ৭০,০০০ বছর পরে এটা গায়েব হয়ে যেত। ওই তারা মোবারকটা তুমি দেখলে চিনবানি? আমার নবী ডাক দিয়া কয়, ওই তারা মোবারকটা দেখলে তুমি চিনবানি রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, যেই তারা মোবারকটা আমি এত হাজারবার দেখলাম, এত কোটিবার দেখলাম গো নবী, অবশ্যই ওই তারা মোবারকটা দেখলে আমি চিনব নবী। আপনি আমার ওই তারার খবর কেমনে জানেন? আমার নবী ডাক দেখো, জিবরাইল জিবরাইল জিবরাইল, আমি হচ্ছি রহমাতাল লিল, জোরকান রহমাতাল লিল। আমার আল্লাহর হুকুম যেভাবে অনেক শক্ত, আমি দয়াল নবী যার জন্য আঙ্গুলটা বাঁকা করবো, আমার আল্লাহ জিন্দেগিতে তারা জান্নাত দিবে না। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ জান্নাত বানাইছি সত্য, কিন্তু জান্নাতের মালিক আমার হাবিবরে আমি বানাইয়া দিছি। আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, মারহাবা, সেই বাসর ঘরের নাম কি? দুইজনে মনে করতেছে কি সেই বাসর ঘরের নাম কি? এই কবরে কি শুধু জ্বালালিও যাবেন, আপনারা যাবেন? ওরে আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, আমার নতুন বাসর ঘরে আমায় শোয়াইবে যখন, ওরে পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন, বলেন পাঞ্জাতনের নামের ধ্বনি। আমি আলীর কদমে জানাই লাখো সালাম, আমি আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। ওরে হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, আমরা উঠতেন না, কারা কারা উঠতেন না? হেবাটা উঠতো না কি? সবাই উঠবেন নেই। ওরে হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর
উঠিব যখন ওরে রব্বি নাফসি বলিবে তখন আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল। ওই জিব্রাইল ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই তারা মুবারক আমি এত হাজার বার দেখলাম, এত কোটি বার দেখলাম ও নবী, ওই তারাটা ৭০,০০০ বছর পর্যন্ত চলতো, আবার ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারাটা গায়েব হইয়া যাইতো। আমার নবী ডাক দেখো জিব্রাইল, যেই তারা মুবারকটা আপনি এত হাজার বার দেখছেন জিব্রাইল, এই তারা মুবারকটা আপনাকে চিনেননি, আপনি দেখলে এখন চিনবেন। ওই নবীকে তো আপনি পৃথিবীর জমিনে আগমন করার পরে এই তারা মুবারকটা আমি আর দেখি না। আমার নবী ডাক দেখো জিব্রাইল, আপনি এখন তারা দেখতে চান কিনা? জিব্রাইল ডাক দেখো নবী গো, আপনি যদি দয়া করেন, আপনার যদি রহমতের নজর দেন, আপনি তাহলে আমার তারা মুবারক দেখাইলে আমার কলিজাটা ঠান্ডা করতাম। জিব্রাইল আমার নবীজি ডাক দেখো জিব্রাইল, উনজুর ইলাইকা, নজর করেন আপনি আমার দিকে। এবার আমার নবীজি পিঠ মোবারক থেকে জুব্বা মোবারকটা খুললেন, নিমা মোবারকটা খুললেন, নিমা মোবারকটা খুইলা এবার আমার নবী ডাক দেখো জিব্রাইল, আপনি আমার সিনা মোবারকের দিকে নজর করেন। সিনা মোবারকের দিকে জিব্রাইল যখন নজর করলো, নজর করতে দেরি জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেই তারা মোবারকটা আমি এত হাজার বার, এত কোটি বার আমি আসমানের মধ্যে দেখছি গো নবী, এই তারা মোবারকটা আপনার সিনা মোবারকের মধ্যে আমি দেখতে আসি। আগে সিনা মুহাম্মদের বাজান, আগে সিনা মুহাম্মদের, ওরে তাইলে করো নামাজ রোজা, তাইলে করো নামাজ রোজা, নবীজি ইসলামের মূল, আগে সিনা মুহাম্মদের বাজান, আগে সিনা আল্লাহু আকবার। জিব্রাইল যখন নবীজি সিনা মুবারকের দিকে নজর করলো, এবার জিব্রাইল ডাক দেখো নবী গো, যেই তারা মুবারকটা আমি আকাশের মধ্যে এত হাজার বার দেখলাম, এই তারা মুবারকটা আমি একটা সিনার মধ্যে দেখতেছি। আমার নবী ডাক দেখো জিব্রাইল, তুমি আমার উম্মতের খবর কি লইবা, খবর কি জানা? আমি ওই সেজদার মধ্যে হইয়া ৭০,০০০ বছর পর্যন্ত ইয়া উম্মতি বলে থাকতাম। যেই নবী আমাদের জন্য কান্দে, যেই নবী আমাদের জন্য কান্দে, শুধু কান্দে না, এখন রওজা মুবারকে রব্বি আবলি ইয়া উম্মতি বলে কান্দে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার জমিন হবে ১২০০ টাকার আগুন হবে বাবা। ওই দিন দেখবেন বাবা, সমস্ত মানুষগুলা হাউমাউ করে কান্দা বাপ নিয়া, কান্দা বাপ নিয়া, কারো গলা পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত গামের সাগর হবে, ফুজের সাগর হবে, সমস্ত রহমতের ফেরেশতারা কান্দে। আমার আল্লাহ কয়, রহমতের ফেরেশতারা তোমাদেরকে রহমতের চাদর দিয়া তোমাদেরকে ডাকনা দিয়া রাখছি, তোমরা কি লেগে কান্দ? কয় আল্লাহ আপনি নিজে আমরা দেওয়া বানাইলাম, আপনি বন্দার চেহারাটা নিয়ে আল্লাহ বানাইছেন, তুই তিল লাগাইস গা বন্দার এরকম কষ্ট দেন। আজকে এই আগুন কেউ থামাইতে পারবে না। এবার মানুষ চলে যাবে আদম নবীর কাছে, আদম বলবে রব্বি নাফসি আমি পারবো না। এবার আদম থেকে সবাই যাবে মূসার কাছে, এক একটা নবীর কাছ থেকে এক একটা নবীর কাছে যাইতে ৫০০ বছর রাস্তা। কত বছর ৫০০ বছরের রাস্তা। এবার সমস্ত নবীরা রব্বি নাফসি বলে কাঁদবে রে বাবা, কেউ সেদিন আপনাকে উপকার করতে পারবে না। এবার আমরা দেখবেন, ওই দিন আমিও দেখবো, আমরাও দেখবেন, সবাই দেখবেন আব্বা, ওই দিন আল্লাহ ৭০,০০০ নূরের পিলার, কত হাজার এক একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব ৫০০ বছর রাস্তা। এই ৫০০ বছরের রাস্তা ৭০,০০০ নূরের পিলারের সর্বোচ্চ মর্যাদা সেই ফিলারটা বাবা। ওই ফিলারটার মাথার মধ্যে একটা চন্দ্র, ৪টা তারা মোবারক। এবার যখন আব্বা হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তা আমার জমিন হবে, মানুষের মুজবগুলা বক করে উঠতে থাকবো রে বাবা। ওই দিন আমার নবী ডাক দিয়া জিব্রাইল,
ওরে জিব্রাইল কি লাগা তুমি বৈশা রইছ? সমস্ত আকাশ কান্দে, বাতাস কান্দে, আরশ কান্দে, কুরসি কান্দে, লৌহ কান্দে, বলম কান্দে, যত ফেরেশতা বানাইলাম সব কান্দে, জিন কান্দে, দানব কান্দে, সমস্ত 18,000 জাত কান্দে। জিব্রাইল ডাক দেখো মাওলা আমি কি করতাম, আমার কি করণীয় আছে? আমার সর্বোচ্চ যেই পিলারটা, যেই চান্দারাত, যেই সর্বোচ্চ যেই পিলারটা, ওই পিলারটার মধ্যে একটা চন্দ্র দেখবা, এই চন্দ্রের মধ্যে একটা নূরের তাজাল্লি দেখবা। এই তাজাল্লিটা যেই দিকে গেছে ওই দিকে দৌড়াইতে থাকো, যেইখানে শেষ ওইখানে আমার নবীজির রওজা মোবারক। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর মুখ বন্ধ রেখেন না, নবীর রওজা শরীফ দেখে মন না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও হে মদিনা, দিদার দাও হে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সম কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা বলেন মোদি করুণা, ও গো মদিনাওয়ালা করুণা, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও। জোর করেন আল্লাহু আকবার। এবার জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া রে বাবা, হঠাৎ করে জিব্রাইল কষ্ট হইতেছে, কথা কন কষ্ট হইতেছে। আমার প্রিয় মুর্শিদ কেবলা বলছিল যে কোরআন হাদিস মুখস্থ করবা ঠিক আছে, যখন আলোচনা করবা তখন নবীজির কদমের দিকে তাকায় থাকবা, এত আস্তে এত আস্তে। ওই নবীজির কদমের দিকে তাকায় থাকবা, নবীজির কদম থেকে যে এলেমটা আসবে এটি হচ্ছে এলমে লুদুনি। জোরে কইতেন না। মেরাজ টোটাল কালাম বিনিময় হয়েছে 90,000। কত হাজার? 30,000 জাহের, 60,000 বাতেন। এই বাতেন যে আয়াতগুলো আছে এগুলা পাইবেন কই? এগুলা তো বার্সিনিতে পাইবেন না, মোল্লার কাছে পাইবেন না, এগুলা পাইতে হলে যাইতে হবে আল্লাহর ওলির দরবারে। কার দরবারে? আল্লাহর ওলির দরবারে। রহমত আছে না নাই? এটা জবান খুলে আছে না নাই? আল্লাহর দরবারে রহমতও আছে, গজবও আছে। বিচার হবে কর্ম অনুসার, বাদী মানার বিচার হবে কর্ম অনুসার। আমার নিজের দোষে নিজে দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মানার বিচার হবে কর্ম অনুসার। কথা কোন ঠিক কিনা? বাজানো জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া ওই চন্দ্র মুবারক থেকে যে তারা বাবা নূরের তাজাল্লি মুবারকটা যেদিকে গেছে, জিব্রাইল দৌড়াইতে আছে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে। যেই জায়গার মধ্যে ওই নূরের তাজাল্লি শেষ, ওই জায়গার মাটিগুলা কাদা কাদা হইয়া রয়েছে। আমার জিব্রাইল ডাক দেখো মনিব, ওই আমার মনিব, এই জমিনের তলে কে আছে? জমিন তো মাটিগুলা কাদা কাদা হয়ে আছে, একটু মাটিগুলা কুইয়া দেখো। আমার রহমত লিল আলামিন এখনো সেজদার মধ্যে ভরে ভরে কাঁদতে আছে। ওরে জিব্রাইল, আমার বন্ধুর তুল রে জিব্রাইল, আমার বন্ধু তো আমার পাগল না, আমি তো আমার বন্ধুর পাগল, বন্ধু তো হচ্ছে উম্মতের পাগল। বাজার জিব্রাইল তো অনেক শক্তিমান। এইভাবে যখন রওজা মুবারকের উপরের মাটিগুলা যখন টান দিছে, দেখতেছে নবীজি এখনো সেজদার মধ্যে পড়ে উম্মতে ওলিখান কান্দে। আমার জিব্রাইলও কান্দে, নবীজিও কান্দে, জিব্রাইলও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী ডাক দেখো জিব্রাইল আপনি কান্দেন কেন? ওই ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন গিল্লে। যতবার আপনার দরবারে গেছি নবী, অতবার আমি দেখলাম আপনি শুধু কান্নার রোল, আপনি শুধু কান্নার রোল, কান্না অবস্থা সবসময় থাকবেন। আমার নবী ডাক দেখো জিব্রাইল, আমি যদি আমার উম্মতের জন্য কান্দি, আমার উম্মতের গুনাহগুলো আমার আল্লাহ হালকা করে দেন।
কই নবী গো আপনি কি লাগা কান্দেন গো নবী? কই তুমি তো জানো আমি কি লাগা কাঁদি, আমি তো আমার উম্মতের জন্য কান্দি। কই আপনি যেই উম্মতের জন্য কান্দেন, যেই উম্মতের জন্য আপনি রওজা মুবারকের মাটিগুলা কাদা কাদা করছেন গো নবী, আপনার উম্মতের কুত্তা জিব্বার মতো জিব্বা বসাত বাইরে হয়ে গেছে গো নবী। হাউজ আপনার গ্রামের সাগরে আপনার উম্মত আবু ডুবু খাইতেছে, আপনার উম্মত শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করে। কোন নবী গো আপনি যে উম্মতের জন্য পেরেশান, ওই উম্মতের এমন একটা ভয়াবহ অবস্থা, 500 বছর রাস্তা দূর থেকে আপনার উম্মতের এই মাথার মজকগুলা গলে গলে জমিনের মধ্যে ফুটতেছে, রহমতের ফেরেশতারা কাঁদতেছে। আমার নবী ডাক দেখো কি করতেছে ইব্রাহিম, এইভাবে কি কষ্ট কইয়া আমার নবী বাবা, একটা হলো শরীয়তের হাল, একটা হলো তরিকতের হাল, একটা হলো হাকিকতের হাল, একটা হলো মারফতের হাল, একটা হলো ফানাফিল্লার হাল, একটা হলো বাকা বিল্লার হাল, আর একটা হলো জালালি হাল। সরকন আল্লাহু আকবার। ওই জালালি হাল লইয়াম ওই দিন আমার নবীর চুল কাটে বাগড়ি মোবারক কি থাকবো আপনি চিনেন? লম্বা চুল, লম্বা চুল। আমার নবীর ওই দিন থাকবে লম্বা চুল, লম্বা চুলের ক্ষমতা দেখবা সেদিন হাসরের ময়দানে। এখন লম্বা চুল দেখলে বাবান্দারি কথা কোনাকা, ওরে তোমরা পাগল দেখলে পাগল বলা, আসল পাগল চিনলা না। আরে লম্বা চুল রাখিলে তোমরা পাগল বলো না। আল্লাহু আকবার। আমি আলীর জীবনী করলাম, আলী ছিল লম্বা চুল। উসমানের জীবনী করলাম, উসমানের ছিল লম্বা চুল। আব্বা হাসাইনের জীবনী করলাম, হাসাইনের ছিল লম্বা চুল। হুসাইনের জীবনী করলাম, হুসাইনের ছিল লম্বা চুল। শাহজালালের জীবনী করলাম, শাহজালালের ছিল লম্বা চুল। শাহপরানের জীবনী করলাম, শাহপরানের ছিল লম্বা চুল। খাজা বাবার জীবনী করলাম, খাজা বাবার ছিল লম্বা চুল। আব্দুল কাদের জিলানী জীবনী করলাম, ওনার ছিল লম্বা চুল। মাইজ ভান্ডারের আহমদুল্লাহ কিবলা কাবা, ওনার জীবনী করলাম, হুজুরের ছিল লম্বা চুল। শাহপুরের জীবনী করলাম, শাহপুরের ছিল লম্বা চুল। কালিয়াপুরের জীবনী করলাম, কালিয়াপুরের ছিল লম্বা চুল। সোনাকান্দার বিশ্বাস হুজুর আব্বা শেষ বয়স অন্তপক্ষে এই চুলটা গারবাদ বেড়ে গেছে, যদি কবরের মধ্যে যাইতে পারেন গারবাদ দুই চুল জায়গা সুন্নতের আছেন। এই একটা সুন্নাত মান তামাসসাকা বিসুন্নতি ইনদাবাসাদ উম্মতি ফালাহুম আজরুন মিয়াতা শাহিদ। আরেকটা ছোট সুন্নাত আছে, আমল করবে চোখের মধ্যে সুরমা লাগাইবেন। ওরে দয়ালে নবীর আগমন, হে দয়ালে নবীর, হে দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণে, উল্লাসে মাতিয়া ওঠে। আরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারল না ছিল তারা। আরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারল না ছিল তারা। ওরে সবাই মিলে গাই গান, সবাই মিলে, সবাই মিলে গাই গান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে। ওই নবীজি পৃথিবীতে আসার সময় চোখের মধ্যে সুরমা লাগাই আসছে, ঠিক কিনা? অনেক সময় আমরা মারা যাইলে দেখবেন আব্বা আতর লাগায়, সুরমা লাগায়, কিন্তু চোখের মধ্যে সুরমাটা লাগায়। আর জীবনে বহু সুন্নাত অবহেলা করে চলে গেছে রে বাবা। অন্তপক্ষে মানুষ ইন্তেকালের পরে চোখের মধ্যে যদি সুরমাটা লাগাইয়া যাইতে পারেন, গালের মধ্যে যদি দাড়িটা লইয়া কবর যাইতে পারেন, আমার নবী আপনাকে রহমতের উপরে জায়গা করে দিবে। বাগান বিশাল লম্বা কোনো ডাইনে ভাবে যাব না, ডাইরেক্ট প্রেমের আলোচনার মধ্যে ঢুকতেছিল। ইল্লেগা প্রেমের আলোচনা ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষের শুধু আত্মচিৎকার। বাবা ওই দিন মা তার সন্তান চিনবে না, সন্তান তার আব্বা, সন্তান তার বাবা চিনবে না, কেউ কাউকে চিনবে না। এবার জিব্রাইল ডাক দেয়া কোনো নবী, সেই উম্মতের জন্য আপনি কাঁদতেছেন নবী, এই উম্মতের কুত্তা জিব্বার মতো জিব্বা বাইর হয়ে গেছে। আমার নবী ডাক দিয়াম এইভাবে রওজা মুবারক থেকে
জারানি হাত লইয়া যখন চুলগুলো এইভাবে আল্লাহ কেসে পাগল বেশে, আল্লাহ কেসে পাগল বেশে, আল্লাহ লাগায় হান্তের নিচে চুল মুবারক গুলা গাল বাপি চুল মুবারক গুলা আমার নবীর গালের মধ্যে মাটি লাগা রাখছে বাবা, গালি মুবারকের মধ্যে বালু, আব্বা অঙ্গ পতঙ্গের মধ্যে কাদা কাদা মাটি লাগা রয়েছে। আমার নবীজি আল্লাহ কেসে পাগল বেশে, আল্লাহ লাগায় হান্তের নিচে যখন যাইয়া বাপি চুলগুলা যারা দুবরে আল্লাহর কসম 12 সূর্যের তাপের আগুন লয় হইয়া যাইবা। কেননা আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল, যখন রাহমাতাল লিল, হায় 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 মোল্লার গোষ্ঠী আমার নবীর কেউ শান কমায় কথা কোনা মোল্লার গোষ্ঠী কেন নবীর শান, আর ইমানদাররা শুধু বাড়ায়। শুধু ইমানদার না, আমার আল্লাহ বাড়াই দিছে ওরা ফানা লাকা যিকর যখন সুবহানাল্লাহ যাইতাম না একটু বলতে খারাপ লাগতেছে, কি খারাপ লাগতেছে দূরে সেবন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মা अरे दम दम है जो पर मोहन अल्लाह हो बाजन दम दम अल्लाह हो दम থাকিতে হইল নাম সবসময় দরকার আছে না কোন তো আমরা আয়ুব বাচ্চা কোবা শামসু রিঙ্কু ফিঙ্কু টিঙ্কু নার্গিস কথা বলা হোলা 10 বছরিয়া হোলা মোবাইলের মধ্যে শব্দ কয়টা আছে সব চিনে, কিন্তু কোরআন শরীফের মধ্যে শব্দ কয়টা আছে এটা জানা কথা কয় না কেন? এই জারগামি যত তাড়াতাড়ি হাতে আই গেছে কোরআনের কাছ থেকে কোরআনের এলেম চলিয়ে যেতেছে কথা কোন ঠিক কিনা? আগে প্রত্যেকটা বাড়ির সামনে একটা কাছারি দেখতো, কি দেখতো কথা কয় না কি দেখতো কাছারি, এখানে একটা কোরআন হাফেজ থাকতো।